হ্যালো বন্ধুরা, টেস্টি টামি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ফিশ ছাড়া ফিশ ফ্রাই। আমি ফিশ না নিয়ে ফিশের পরিবর্তে কাঁচকলা দিয়ে ফিশ ফ্রাইগুলো বানাবো। কাঁচকলাগুলোকে ধুয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু করে এইভাবে কানা করে নেব। সবকটা এইভাবেই কানা করে নেব। এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবেন না মাছ ছাড়া এই ফ্রাইটা বানানো হয়েছে। এখন আমি কলাগুলোকে কাসুন্দি মাখিয়ে রেখে দেব, একটু লবণও দেব। তারপর ভালো করে মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের মতো। এবার অন্য একটা পাত্রে সুজি নিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2-3 চামচ মতো। বিট লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ম্যাগি মশলা, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সুজিটাকে মাখাতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে সাদা তেল দিয়ে এইভাবে মাখিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। সুজিটা মাখানো হয়ে গেছে। এখন একটা কলা নিয়ে সুজির উপর দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব। সব কটা কলা এইভাবে মাখিয়ে নেব। তবে সুজিটা কলার উপর বেশি মোটাভাবে দেওয়া যাবে না, আবার একদম পাতলাভাবেও দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। সবগুলো মাখানো হয়ে গেছে। এখন 3টে ডিম নিয়ে নেব। 1 চামচ গোলমরিচ দিয়ে দেব। ভালো করে ফেটে নেব। যেহেতু ফিশ ফ্রাইয়ের মতো করছি তাই আমি ডিম নিয়েছি। যদি কেউ আমিষ না খেয়ে নিরামিষ খেতে চান তাহলে ডিমের পরিবর্তে ময়দার একটা পাতলা ব্যাটার করে নিতে পারেন। এখন সুজি মাখানো কলাগুলোকে প্রথমবার ডিমে কোট করে, দ্বিতীয়বার বিস্কুট গুঁড়োয় কোট করে তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য। ওই একই রকমভাবে আরেকটিকেও প্রথমবার ডিমে কোট করে ডবল কোট বিস্কুট গুঁড়োয় করে তেলে ছেড়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। তা না হলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিলাম। দেখুন ফিশ ফ্রাইগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। কেউ দেখলে বুঝতে পারবেন না এটা মাছ দিয়ে বানানো হয়নি। খেতেও ফিশ ফ্রাইয়ের মতো লাগে। টাটা।